এখন কিন্তু আপনিও কোনো রকম শর্ত ছাড়াই কিন্তু আপনার Facebook আইডি অথবা Facebook পেজে কিন্তু মনিটাইজ পেতে পারেন। যদি আপনি এইখান থেকে নিয়মিত ভিডিও আপলোড করেন এবং আপনার এই Facebook পেজ অথবা আইডির কয়েকটা সেটিং আপনি ঠিক করে রাখেন। তো নিয়মিত ভিডিও আপলোড করবেন এটা ঠিক আছে। কিন্তু কোন সেটিং গুলো আপনাকে ঠিক রাখতে হবে এবং কোনগুলো আপনাকে অফ রাখতে হবে এটা আমরা এখন দেখে নিব। তো এগুলো আপনি অবশ্যই এখান থেকে আপনার যে Facebook অফিসিয়াল অ্যাপ থাকবে এখানে আপনি চলে আসবেন। তো এই অফিসিয়াল অ্যাপে চলে আসার পর আপনি এখানে আপনার Facebook আইডি অথবা পেজটা আপনি এখানে সুইচ করে নিবেন। নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে আপনার প্রথম কাজ হলো আপনি যে সেটিং গুলো আপনাকে ঠিক রাখতে হবে তার জন্য আপনি কি করবেন সবার আগে আপনি এখান থেকে এই যে আপনার প্রোফাইল অ্যাকাউন্ট থাকবে এই জায়গায় আপনি এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে ড্যাশবোর্ড নামে একটা অপশন এখানে থাকবে। আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে এইখানে আপনার নাম শো করবে। আপনি কি করবেন এই নামের উপরে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে নামের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন। যদি প্রোফাইল থাকে বা আইডি থাকে এখান থেকে প্রোফাইল রেকমেন্ডেশন দেখাবে। আর যদি এখান থেকে পেজ থাকে তাহলে পেজ রেকমেন্ডেশন দেখাবে। আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন আপনার পেজ অথবা প্রোফাইল এখানে রেকমেন্ডেবল রয়েছে কিনা। যদি এটা রেকমেন্ডেবল থাকে তাহলে আপনি যেখান থেকে নিয়মিত কাজ করবেন আপনার এই ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং কি ভাইরাল হবে এবং রিচ এঙ্গেজমেন্ট এগুলো আপনার বেশি আসবে। আর যদি আপনার এখান থেকে রেকমেন্ডেবল না থাকে তাহলে আপনি এই পেজ বা প্রোফাইলে যত ভালো কাজ করেন না কেন যত কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করেন না কেন আপনার এই ভিডিওগুলি কিন্তু জীবনে ভাইরাল হবে না। অবশ্যই আপনাকে কয়েকদিন পর পর এটা এখান থেকে চেক করতে হবে যে আপনার এটা ঠিক রয়েছে কিনা এবং এখানে আপনাকে কেউ একটা ভুল করা যাবে না। যদি আপনি করেন তাহলে কিন্তু এই রেকমেন্ডটা কিন্তু আপনার বন্ধ কিন্তু করে দিবে ফেসবুক থেকে। তো এখন কি কি ভুল রয়েছে যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে। তো সবার আগে এখান থেকে আপনার এটা ঠিক রাখতে হবে। দেখবেন আপনি এখানে রেকমেন্ডেবল রয়েছে কিনা। তো এটা রেকমেন্ডেবল থাকলে এখান থেকে আপনি কি করবেন এখন আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখবেন পেজ স্ট্যাটাস আপনি কি করবেন এখানে দেখবেন এইটার কিন্তু কোনো রকম বিকল্প নেই। আপনার এটা এখান থেকে ঠিক কিন্তু রাখতে হবে। যদি আপনার এখান থেকে আপনার পেজ বা আইডিতে কোনো প্রকার এখান থেকে ভায়োলেশন থাকে অথবা কোনো রকম পলিসি ইস্যু থাকে অথবা এখান থেকে আনঅরিজিনাল কন্টেন্ট থাকে অথবা এখান থেকে কোনো কমিউনিটি গাইডলাইন এরকম থাকে তাহলে কিন্তু এখানে আপনার কাজ করে কোনো রকম লাভ নেই। আপনি কিন্তু এখান থেকে মনিটাইজ কিন্তু পাবেন না। আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না। কারণ এইরকম সমস্যা থাকলে আপনার রিচ এঙ্গেজমেন্ট এগুলো ফেসবুক থেকে কমিয়ে দেওয়া হবে। এমনকি কোনো কারণে আপনি এখান থেকে সেট আপ যদি আপনি পেয়েও যান কোনো মনিটাইজ আপনি কিন্তু সেট আপ করতে পারবেন না। কারণ ফেসবুকের মনিটাইজ পলিসি অনুযায়ী আপনার পেজে কোনো রকম ভায়োলেশন থাকবে না, কোনো রকম পলিসি ইস্যু থাকবে না, কোনো প্রকার আপনার এখান থেকে কমিউনিটি গাইডলাইন থাকবে না। তবেই আপনি এখান থেকে মনিটাইজ পাবেন। আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন। তো এটা ছিল আপনার ২ নাম্বার। ৩ নাম্বার যে সেটিং গুলো রয়েছে আপনাকে ঠিক রাখতে হবে। সেটার জন্য আপনি কি করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। আবার এখান থেকে ব্যাক করে একদম আপনি এরকম আপনার নিউজ ফিড এরকম চলে আসবেন। তো এখন আপনার কাজ হলো এখান থেকে উপরে দেখবেন এরকম আপনার 3 ডট আইকন থাকবে। এই জায়গায় একটু ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন এখান থেকে দেখবেন উপরে আপনার এরকম সেটিং আইকন এখানে থাকবে। আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে একটু আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে একটা অপশন পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড নামে একটা অপশন। আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে আপনার এটা এখান থেকে চালু করা রয়েছে কিনা। যদি এটা এখান থেকে চালু না থাকে কোনো ক্রমে তাহলে আপনার এই পেজ বা প্রোফাইলের ভিডিওগুলি আপনি যেগুলো আপলোড করবেন এইগুলো কিন্তু আপনার অন্যের পেজের সাথে কিন্তু সাজেশনে কিন্তু নিয়ে যাবে না ফেসবুক। অবশ্যই এটা আপনি এখান থেকে চেক করে নেবেন চালু রয়েছে কিনা। তারপর আপনি এখান থেকে আবার ব্যাক করবেন। তো এখন আপনি এখান থেকে ব্যাক করার পর এখান থেকে দেখবেন আপনার নিচে এরকম একটা অপশন এখান থেকে দেওয়া থাকবে রিল নামে। তো আপনি কি করবেন এখান থেকে এই রিল অপশনে ক্লিক করবেন। এইখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে দেখবেন এইটা আপনার এখান থেকে চালু রয়েছে কিনা। যদি চালু না থাকে এইটা এখান থেকে চালু করবেন। মূলত আপনাকে এগুলো চেক করে দেখতে হবে। তারপর আপনি কি করবেন এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। এখন আপনি এখান থেকে দেখবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন থাকবে। এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে এখান থেকে আপনি দেখবেন এইটা পাবলিক রয়েছে কিনা, এইটা পাবলিক রয়েছে কিনা, এইটা পাবলিক রয়েছে কিনা, এইটা পাবলিক রয়েছে কিনা। মূলত এই যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা আপনার এখান থেকে পাবলিক রয়েছে কিনা এটা কিন্তু আপনাকে এখান থেকে চেক করতে হবে। যদি কোনোটা এখান থেকে পাবলিক না থাকে তাহলে আপনি এটা এখান থেকে ক্লিক করে পাবলিক করে দিবেন। তো এগুলো এখান থেকে করে দিলে আপনার কাজ শেষ। এখন আপনি এখান থেকে নিয়মিত কাজ করবেন। অবশ্যই আপনি ফেসবুকে সফল হতে পারবেন।